কি কে কে তুমি? আমি তারকা রাক্ষসী। এবার বল, আমাকে বিয়ে করবি নাকি আমার হাতে মরবি? দুষ্ট রাক্ষসী, তুই সুন্দরী রমণীর রূপ ধারণ করে আমাকে বশ করতে এসেছিলি, এখন আবার আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার ক্ষমতা, আমি এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি। কিন্তু তোকে যে আমার বড় মনে ধরেছে, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। এই বলে রাক্ষসী তার নিজের চোখ থেকে একটি নীলাভ জ্যোতি কাঠুরিয়ার চোখে প্রতিফলিত করে, আর মুহূর্তের মধ্যেই কাঠুরিয়া সেই রাক্ষসীর বশে চলে আসে। কি অপরূপ রূপ তোমার! আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি তুমি আমায় বিবাহ করবে? করবো রে, করবো, কিন্তু তার আগে আমাকে যে আমার আসল রূপটা লুকোতে হবে। এই বলে দুষ্টু তারকা রাক্ষসী আবার সেই সুন্দরী রমণীর রূপ ধারণ করে এবং তারপর সে কাঠুরিয়ার সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কাঠুরিয়া সেই রাক্ষসীকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। এসো কাঞ্চনমালা, এসো। এটাই আমার গৃহ। আমি জানি তোমার এই চালের ঘরে থাকতে বড্ড অসুবিধা হবে। না গো, তুমি যেখানে থাকবে সেখানে আমার কোনো অসুবিধা হবে না। কাঠুরিয়ার সঙ্গে সেই রমণীকে দেখে সবাই অবাক হয়ে যায়। সারস বউ কৌতূহলবশত কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, স্বামী, ইনি কে? ও তোমাদের তো বলাই হয়নি, ও কাঞ্চনমালা, কাঞ্চনপুর রাজ্যের রাজকন্যা। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে থাকবে মানে? আমাদের সাথে থাকবে মানে আমি খুব শীঘ্রই ওকে বিবাহ করব। কাঠুরিয়ার মুখে এইরকম কথা শুনে সারস বউ বাকরুদ্ধ হয়ে যায়। সারস বউ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এসব আমি কি শুনছি? হ্যাঁ, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মা, মা তুমি শান্ত হও। মা, তুমি শান্ত হও, আমি বাবার সাথে কথা বলছি। সোনপরি, তুমি মাকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলুন মা, আপনি ভেতরে চলুন। হতে পারে না, কিছুতেই হতে পারে না, না না না, কিছুতেই না। সোনপরি সারস বউকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। বাবা, বাবা, এসব তুমি কি বলছো? তুমি তুমি মাকে ছেড়ে এই মহিলাকে বিয়ে করবে? কেন, কি হয়েছে? এতে অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে মানে? মা তোমার বিবাহিতা স্ত্রী, তুমি তুমি এটা করতে পারো না। সন্তান হয়ে এই বিষয়ে আলোচনা করতে সত্যি আমার খুব লজ্জা লাগছে। তাহলে আলোচনা করিস না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি কাঞ্চনমালাকেই বিবাহ করব এবং ওর সাথেই সংসার করব। এই বলে কাঠুরিয়া সুন্দরী রমণীর রূপে থাকা সেই তারকা রাক্ষসীকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এদিকে সারস বউ এইসব দেখে অসুস্থ হয়ে পড়ে। ইস, খিদের চোটে পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করছে। নদীর পাড়ে থাকলে এতক্ষণে কতগুলো কাঁচা মাছ যে চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম। ইস, অনেক দেরি হয়ে গেল না? তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। চলো কাঞ্চনমালা, খেয়ে নেবে, চলো। হ্যাঁ, মানে ওই আর কি। চলো চলো। কাঠুরিয়া সেই রাক্ষসীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। কাঞ্চনমালা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার খাবারের বন্দোবস্ত করছি। আচ্ছা। সোনপরি, 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 কোথায় গেলে তুমি? কাঠুরিয়া চিৎকার করে সোনপরীকে ডাকতে থাকে। এদিকে সোনপরী আর বীর অসুস্থ সারস বউয়ের পাশে বসেছিল। কি হলো? বাবা আবার তোমাকে ডাকছেন কেন?
কি জানি বুঝতে পারছি না। যাও তো, গিয়ে একবার দেখো তো। কাঠুরিয়ার ডাক শুনে সোনপরি রান্নাঘরে চলে যায়। বাবা, আমাকে ডাকছিলেন? কোথায় থাকো? এতক্ষণ ধরে ডাকছি। মায়ের শরীরটা ভালো নয়, তাই মায়ের পাশে বসেছিলাম। নাটক নাটক, ওইসব নাটক ছাড়া আর কিছুই নয়। যাই হোক, আমার আর কাঞ্চনমালার খুব খিদে পেয়েছে, খেতে দাও। মানে আমি... আরে, তুমি ছাড়া এখানে আর কেউ আছে? দাও দাও। সোনপরি কাঠুরিয়া আর কাঞ্চনমালাকে খেতে দেয়। এরপর তারা খাওয়া শুরু করে। রান্নাটা কি ভালো হয়েছে। উফ, কতদিন পর এত ভালো খাবার খাচ্ছি। নদীর কাঁচা মাছ খেতে খেতে মুখটাই নষ্ট হয়ে গেছে। আজকে একেবারে মন ভরে খাবো। বলছি, আর একটু ভাত হবে? আসলে খুব খিদে পেয়েছে। আরে, কেন হবে না? এখানে অনেক রান্না আছে। এই সোনপরি, দাঁড়িয়ে আছো কেন? শুনতে পেলে না আমার কাঞ্চনমালার খিদে পেয়েছে? দাও, আমার কাঞ্চনমালাকে আরো ভাত দাও। খেতে খেতে একসময় সমস্ত খাবার একাই শেষ করে ফেলে ওই তারকা রাক্ষসী। কাঞ্চনমালার খাওয়া দেখে অবাক হয়ে যায় সোনপরি, আর দৌড়ে গিয়ে বীরকে সবটা জানায়।